নমস্কার, সকলকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। নদিয়ার মায়া ভুলে, নবদ্বীপের বাল্যকালের লীলা ভুলে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধরে তিনি কাঞ্চননগরী অর্থাৎ কাটোয়ায় কেশব ভারতীর নিকট সন্ন্যাস গ্রহণ করেন। বঙ্গীয় বৈষ্ণব সাহিত্যের ইতিহাসে এই ঘটনা এক নতুন যুগের সূচনা করে। এমন সময় অদ্বৈত আচার্য তার ঘরে এক সন্ন্যাসীর আবির্ভাব হয়। সেই সন্ন্যাসী আচার্যের কাছে জিজ্ঞাসা করেন, চৈতন্যদেবের গুরু কি সত্যিই কেশব ভারতী? অদ্বৈত আচার্য উত্তরে তাকে জানান, হ্যাঁ, কেশব ভারতী চৈতন্যদেবের একজন গুরু। এই সময়তেই সেই ঘরে উপস্থিত হন অদ্বৈত পুত্র অচ্যুতানন্দ। এই পিতার এই কথা শোনা মাত্রই তিনি ক্ষোভে হাসতে হাসতে কিছু কথা বলেন। কি বলিলা বাপ, বল দেখি আরবার। চৈতন্যের গুরু আছে, বিচার তোমার? কোন বা সাহসে তুমি এমতো বচন জিহবায় আনিলা, ইহা না বুঝি কারণ? তোমার জিহবায় যদি এমতো আইল, হেন বুঝি এখন সে কলিকাল হইল। অথবা চৈতন্য মায়া পরম দুষ্কর, যাহাতে পায়েন মোহ ব্রহ্মাদি শঙ্কর। বুঝিলাম বিষ্ণু মায়া হইল তোমারে, কে বা চৈতন্যের মায়া তরিবারে পারে। যেই সন্ন্যাসীর সহিত এই কথোপকথন তৈরি হয়েছিল, সেই সন্ন্যাসী অচ্যুতানন্দের এই বচন শুনে তার চরণে দণ্ডবৎ হয়ে গেল। পুত্রের কথায় অদ্বৈত আচার্য কুপিত হননি, বরং তিনি বাহবা করেছিলেন। বাহবা করে অদ্বৈত আচার্য বলছেন, পুত্রের মহিমা দেখি অদ্বৈত আচার্য, পুত্র কোলে করি কান্দে ছাড়ি সর্বকার্য। পুত্রের অঙ্গের ধুলা আপনার অঙ্গে, লেপেন অদ্বৈত অতি প্রেমানন্দ সরঙ্গে। চৈতন্যের পার্শ্বর জন্মিল মোর ঘরে, এত বলি নাচে প্রভু তালি দিয়া করে। পুত্র কোলে করি নাচে অদ্বৈত ওসাঞ্চি, ত্রিভুবনে যাহার ভক্তির সীমা নাই। বুত্তের মহিমা দেখি অদ্বৈত বিহবল, হেনকালে উপসন্ন সর্বসুমঙ্গল। চৈতন্যদেব এবং অচ্যুতানন্দ দুইজন সমসাময়িক এবং বন্ধুর প্রবর ছিলেন। তা সত্ত্বেও অচ্যুতানন্দ কখনো চৈতন্যদেবকে ছাপিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশও করেননি। তিনি চিরকাল চৈতন্য পাদপদ্মে নিজেকে সমর্পণ করেছিলেন। চৈতন্যদেবের যে বিরহ জ্বালা, সেই বিরহ জ্বালায় তিনিও ভুক্তভোগী ছিলেন। চৈতন্যদেবের যে লীলা, সেই লীলার বর্ণনা আমি এই কয়েকদিনে করব। সন্ন্যাস লীলার শান্তিপুরে আগমন, শান্তিপুরে তার কিছুদিন থাকা, এইসব বিষয়েও আলোচনা হবে। তার সাথে কিছু একখানা আনন্দের খবরও আপনাদের জন্য রয়েছে। সেই আনন্দের খবরটাও অতি শীঘ্রই প্রকাশ পাবে।